যে সকল বন্ধুরা এরকম একটি সোলার সিস্টেম ব্যবহার করেন সোলার চার্জার কন্ট্রোলারের সাহায্যে, তাদের অনেকেরই এই সেটিংটার সম্বন্ধে কিছু জানা নেই। এই সেটিংটা আপনার অনেক কাজে লাগতে পারে। এই সেটিংটার কি কাজ তা এই ভিডিওর মধ্যে দেখব। তা চলুন ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, এখানে সোলার চার্জার কন্ট্রোলারটি দেখতে পাচ্ছেন, এটি 12 ভোল্ট এবং 24 ভোল্ট দুটো ভোল্টেই কাজ করে। আর এটা আউটপুট অ্যাম্পিয়ার হচ্ছে 10 অ্যাম্পিয়ার। এটার 10 অ্যাম্পিয়ারের একটা সোলার চার্জার কন্ট্রোলার। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সোলার চার্জার কন্ট্রোলারটা সোলার প্যানেলের সঙ্গে কানেক্ট করা আছে এবং ব্যাটারির সঙ্গে কানেকশন করা আছে ফুল। এবং এটা আপনাদের দেখানোর জন্য এই লাইটটা আমি ব্যবহার করেছি এখানে আউটপুটে। তো এখানে এই মেনু বাটনটা আছে, এটার সাহায্যে আপনি অপশান চেঞ্জ করতে পারেন। এটা দিয়ে আপনি এখানে নিয়ে আসবেন। এখানে দেখুন 24H লেখা আছে। এটার আসল কাজ হচ্ছে আপনি এখানে ঘন্টা সেট করতে পারবেন, কত ঘন্টার জন্য আপনি এই সোলার চার্জার কন্ট্রোলের ওপর আউটপুটে লোড চালাতে পারবেন। নর্মালভাবে আপনার লোডটা চালানোর জন্য এই সুইচটা আপনারা ব্যবহার করেন, লোড অন অফ করেন এই সুইচটার দ্বারা। এখানে দেখুন অন অফ আমি করে দেখাচ্ছি। তো এটা কিন্তু আপনারা অন অফ অটোমেটিকই করতে পারবেন এই সেটিংটার দ্বারা। তো আপনারা এই মেনু বাটনটা দিয়ে এই 24H এখানে নিয়ে আসবেন এবং যে মাইনাস এই যে সুইচটা আছে এটা দিয়ে আপনারা 00 করে দেবেন, একদম 00 করে দেবেন। দিয়ে এটাকে এই মেনু বাটন দিয়ে সেভ করে দেবেন, বা 00 করে ছেড়ে দিলেও এটা অটোমেটিক সেভ হয়ে যাবে। তো দেখুন এখানে এরকম আমি কেরমভাবে করছি। তো এখানে দেখুন আমরা এটা 00 করে নিয়েছি। তো এবার আপনারা এটাকে মেনু বাটনটা ধরে রাখলে এটা সেভ হয়ে যাবে। তো এবারে আপনাকে করতে হবে আপনার সোলার প্যানেল যে কানেকশানটা আছে সেটাকে অফ করতে হবে। এখানে দেখুন আমার সোলার প্যানেলের কানেকশানটা এখান দিকে আছে। তো এটা আপনি অফ করে দেবেন, তাহলে এটা অটোমেটিক এই লাইটটা জ্বলতে শুরু করবে। এটা আমি এরকম দেখাচ্ছি কারণ সন্ধে হয়ে গেলে যখন সোলার প্যানেলে লাইট পড়বে না সূর্যের, তখন কিন্তু অটোমেটিক জ্বলবে। কিন্তু এখন দিনের বেলা আমি টেস্ট করে দেখাচ্ছি, তাই আমাকে এই তারটা সোলার প্যানেলে খুলতে হচ্ছে। যখনই সোলার চার্জার আর কোনো সোলার প্যানেল থেকে চার্জ পাবে না, তখন কিন্তু অটোমেটিক আপনার লোডটাকে অন করে দেবে। তো দেখুন এখানে অটোমেটিক লোডটা অন হয়ে যাবে। কিছুক্ষণ সময় এটা লাগবে, কিন্তু অটোমেটিক অন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোডটা কিন্তু চালু হয়ে গেছে অটোমেটিকই। তো এবার এই সোলার প্যানেলটাকে আবার কানেকশান করে দেখব এটা অটোমেটিক অফ হয় কিনা। তো চলুন কানেকশানটি করি এবং দেখি এটা অফ হয় কিনা লোডটা। তো সোলার প্যানেলের তারটা আমরা আবার জুড়ে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন সোলার চার্জার কন্ট্রোলারে প্যানেলের চিহ্ন চলে এসছে, চার্জ হচ্ছে। তো দেখি এটা অটোমেটিক অফ হয় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, কিছুক্ষণ সময় নিয়েছে কিন্তু অটোমেটিক লোডটা আবার অফ হয়ে গেছে, লাইটটা এখানে অফ হয়ে গেছে সোলার চার্জার যখনই আবার কানেকশান করার সাথে সাথেই। তো আপনারা এই জিনিসটা করলে আপনার এটা অটোমেটিক আপনারা অন অফ করতে পারবেন। তো এখানে আপনারা যদি সেট করে দেন 2 ঘন্টা 4 ঘন্টা, সেখানেও আপনার এখানে অন অফ হবে। আপনারা যেরকম লোড আপনার চালাতে চান সেই রকম ঘন্টা এখানে যদি সেট করে দেন, তো অটোমেটিক যখন সোলার প্যানেল আর কোনো সূর্যের আলো পৌঁছাবে না, কোনো চার্জ হবে না সোলার চার্জারে, তখন কিন্তু অটোমেটিক সোলার চার্জার করবে কি লোডটাকে আপনার অন করে দেবে। দেখুন আমরা আবার এখানে লাইনটা খুলে নিয়েছি সোলার প্যানেলের সঙ্গে, তাই দেখুন এখানে আবার লোডটা চালু হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কোনো সোলার চার্জার থেকে কন্ট্রোলারে চার্জ হচ্ছে না। তো আরেকবার দিকে এই তারটা লাগিয়ে দিয়ে আবার অটোমেটিক এটা অফ হয়ে যায় কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, লোড কিন্তু আবার অফ হয়ে গেছে, লাইটটা জ্বলা বন্ধ হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সোলার চার্জারের আবার এখানে সিগন্যাল চলে এসছে, মানে চার্জ হতে শুরু করেছে ব্যাটারিটা। তো এই সেটিংটা আপনারা 2 ঘন্টা 4 ঘন্টা করে রাখতে পারেন। যখন সন্ধ্যাবেলায় যখন সূর্যের আলো আর সোলার প্যানেলে আসবে না, পড়বে না, তখন আপনার এই 2 ঘন্টা বা 4 ঘন্টা যদি করে রাখেন, আপনার 2 ঘন্টা 4 ঘন্টা চলার পর আবার অটোমেটিক লোড অফ করে দেবে সোলার চার্জার কন্ট্রোলারটা। এই হচ্ছে এই সেটিংটার কাজ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।